يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى يا أيها الذين آمنوا يا ঈমানদারগণ হে বিশ্বাসীগণ যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো যারা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেন এই সমস্ত ঈমানদারকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলতেছেন হে বিশ্বাসীগণ তোমরা শোনো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা কিসাসের বিধান তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহু আকবার কিসাসের বিধান কি সুন্নাত নফল মুস্তাহাব কিসাসের বিধান কি বলেন তো বলেন কিসাসের বিধান কি বোঝেন নাই আমার প্রশ্ন মনে হয় আচ্ছা রমাদানের কথা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে ঠিক একই ভাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস হে ঈমানদারগণ তোমাদের উপর কিসাসের বিধান ফরজ করা হয়েছে বলেন আল্লাহু আকবার এখন বাংলাদেশের যে সমস্ত আইন প্রশাসনিকভাবে প্রয়োগ করা হচ্ছে এই আইন কি কিসাসের অন্তর্ভুক্ত আছে নাই এটা মানুষের তৈরি করা এই বুদ্ধিজীবী বাংলাদেশে এরা বা আন্তর্জাতিক বুদ্ধিজীবী এরা এই সমস্ত বুদ্ধি দিয়ে কাজ হবে না আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধান আপনাকে বাস্তবায়ন করতে হবে এই সমস্ত মানবাধিকার দিয়ে কাজ করা হবে না মানবাধিকার কি করতেছে বর্তমান ওই তাদের কর্মকাণ্ড মানবাধিকার হলো ইসলাম মানবাধিকার হলো কোরআন কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হোক এমনি অপরাধীরা সায়েজ হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন আমি আপনি যদি ঈমানদার দাবি করি আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস কিসাসের বিধানকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে আর কিসাসের বিধান যদি তোমরা মানো রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারার 179 নম্বর আয়াত যে হে বুদ্ধিমানেরা হে বিবেক সম্পন্ন মানুষেরা তোমরা যেন ভালো মন্দ বোঝো কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা পাপ কোনটা পুণ্য তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য কিসাসের ভিতর রয়েছে জীবন রক্ষার ব্যবস্থা বলে সুবহানাল্লাহ কিসাসের বিধান যদি থাকে মানুষ যদি মানুষকে খুন করে খুনের মধ্যে কি হবে খুন করা হবে তাকে হত্যা করা হবে কিসাস শব্দের অর্থ হচ্ছে সমপরিমাণ শাস্তি যতটা অপরাধী অপরাধ করবে ওই অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে এখানে কোনো টালবাহানা বা স্বজনপ্রীতি ভালোবাসা চলবে না যতটুকু অপরাধ ততটুকু শাস্তি তাকে দিতেই হবে সেটা রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত ধনী থেকে গরিব পর্যন্ত কোনো বিভেদ এখানে পার্থক্য নেই বড় বড় নেতা হন আর ছোট হন আর কি হন অপরাধ করেছেন শাস্তি পেতে হবে